আসসালামু আলাইকুম আমার সম্মানিত নাজরিন, সুপ্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বহুত ভালো রেখেছে। আমাদেরকে দয়া ও মায়া করে পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছে। ভাই, জান্নাতের চাবিকাঠি না আল্লাহ তাআলা আপনা আমার কর্মের ভিতরে রেখে দিছে। কেমন জানেন? যে আমরা যখন রাত্রে আমরা শুই, যদি আমাদের নিয়ত থেকে যে আমরা সকালে ফজরের নামাজ পড়ব উঠে, তাহলে আমরা ওইভাবেই শুব। ঠিক আছে? অনেকজনকে যদি আমরা বলি যে চলো নামাজে যাই, কি বলে যে আমার শরীর ভালো না, আমি গোসল করি নাই, কত ধরনের ওজোর আপত্তি দেখা। ভাই, যখন আজরাইল এসে ধরবো না, তখন কোনো ওজোর আপত্তি আপনার খাটবে না। যে কথা হইলো যে আমরা যে বলি শরীর খারাপ, না পাক, পেশাব করে ঢিলাগুলোপ নেই, এটা যে আমরা অজুহাত দিই, কিন্তু যদি আমাদেরকে মালাকুল মউত এসে যদি পাকড়াও করে নেয়, তখন কি আমরা বাঁচতে পারবো না? তাহলে আমরা কি নাপাক হালতেই মরতে লাগবো? মরার পরে তো ভালো করে গড়গড়ে কুলিও করা যাবে না, নাকে ভালো করে পানিও দেওয়া যাবে না। হ্যাঁ, আপনারা আমার যেরকম মানুষে স্বাভাবিক মতনে গোসল দিয়ে দেবে। তাহলে আমরা সবসময় যদি আমরা ভালো হয়ে থাকি, পাক পবিত্রতা হাসিল করে থাকি, আর আমরা যদি নামাজের পাবন্দি করি, তাহলে ভাই আমাদের কপাল দুনিয়া তো খুলে যাবে এবং আখেরাতও খুলে যাবে। তে আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত বদলাই না, যতক্ষণ পর্যন্ত সে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করতে না চায়। উদাহরণ, যে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে কী করতে হবে? নামাজ আদায় করতে হবে, ভালোভাবে আপনার জিন্দিগি জীবনযাপন করতে হবে আল্লাহর হুকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী। আর আমরা যখন করে এশার নামাজ পড়ে শুব, তখন আমরা আবার নিয়ত করব যে আমরা ফজরের নামাজ পড়ব, আবার ঘুমোর থেকে জাগবো, ফজরের নামাজ পড়বো, আল্লাহ যদি বাঁচায় রেখে দেয়। তাহলে নিয়তের উপরে সব কিছু নির্ভর করে। আমরা কি করি? সারা রাত্র মোবাইল দেখে যখন ফজরের নামাজের একটু টাইম বাকি থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আমরা শুয়ে ঘুমাই। কীরকম ঘুমাইলাম? আমি যে ফজর করে ফজর না পড়ে ফজর কাজা করে যে ঘুমাইলাম, এরকমও তো হইতে পারে যে জোহরে জানাজারও তো হইতে পারে, যে একটা তো গজল আছে। তো ভাই চলেন আমরা সবাই মিলে নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকাত আমরা আমল করার চেষ্টা করি। এটা পবিত্র মাহে রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ তাআলা কী করে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। মানুষ যখন খারাপ ভালো, যখন মন্দ কাজ ছেড়ে আল্লাহর লাইনে চলে আসে না, এই মাসে রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তা আল্লাহ তাআলা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ তাআলা মাগফিরাত করতে থাকে। আর রমজান মাসটা রহমত, বরকত, মাগফিরাত তিনোটা নিয়ে রমজান মাসটা আছে ভাই। তো আমরা রমজান মাসের কদর করি, ভালোভাবে আমরা আমল করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।